মেঘলা সকালে আজকে স্টার্ট করলো কাবেরী তার নতুন ব্লগ। দেখো, কিন্তু ভুল করে না দেখে চলে যেও না, একটুখানি খুলে দেখো। পঙ্কজ দেখলে খুব রেগে যাবে জানো, ওর কথাকে উপেক্ষা করে বানিয়ে নিলাম কফি। ঠিক আছে, একদিন নিজের মতো খাওয়া যাক, বলো। অনেক দিন পর আমার একটা ভালো তুলসী গাছ হচ্ছে, দেখো। এইখানেও আমি সেই এনে না, ওই বীজগুলো এনে ফেলেছিলাম, শুকনো বীজ, সেখান থেকেই হয়েছে। যাক বাবা, অনেক কষ্টে আমার হাতে একদম তুলসী গাছ হয় না গো। চলো এইবার তোমাদের একটা জিনিস শেয়ার করি। আমাদের এখানে প্লাস্টিকের চেয়ার ছিল জানো, এইরমভাবে ডেকোরেট করেছি। গদি কিনেছি স্মার্ট বাজার থেকে কিনে, আর এরম পিলো দিয়ে এরকম ডেকোরেট করে, দেখতেও ভালো লাগছে। এরমভাবে সাজিয়ে রেখেছি। কেমন লাগছে তোমরা প্লিজ জানিও, কারণ এখানে আমরা যা থাকবে আমরা সব ফেলে চলে যাব, কিছু নিয়ে যাব না, তাই কিছু ভালো জিনিস কিছুই কিনছি না। মনে হচ্ছে বৃষ্টি আসছে। দেখো দীপঙ্করের এটা ফটাফট শেয়ার করে দিই। 2 পিস পাউরুটি, জেলি মাখিয়ে যা ছিল ফল, দেখো এদিকে 3টে মৌসম্বি ছিল, আমি খাবো না, ওকে ফলের রস করে দিলাম। গুড মর্নিং। দেখো দীপঙ্কর রেডি হয়ে গেছে, খেতে বসে গেছে। পরে আমি আসছি, হ্যাঁ, তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং এভরিবডি। আমার যে ওয়াইফের চ্যানেলটা কাবেরীর জীবন কথা, সবাই একটু বেশি বেশি করে দেখবেন আর ফলো করবেন, ঠিক আছে? বাই। গুড মর্নিং, শুভ সকাল। আমি চলে এসেছি কাবেরী তোমাদের সামনে আবার একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। বন্ধুরা, চলে গেল দীপঙ্কর ব্রেকফাস্ট শেষ করে। এবার আমার স্টার্ট হলো, আজকে বিছানার চাদর পাল্টাবো, তাই জন্য সব নিয়ে বসেছি। আগে বিছানার চাদর পাল্টে নিই, তারপর তোমাদের কাছে আবার চলে আসি। কেমন আছো? ওয়েদার কেমন তোমাদের ওখানে? জানো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল, একটুখানি কম হয়েছে, কিন্তু মাঝে মাঝে আসছে, মেঘলাটা বেশি করছে। তো চলো আবার বলছি গুড মর্নিং। বিছানা গোছানো রেডি। বিছানাটা গোছানো থাকলে বন্ধুরা বলো কি ভালো লাগে না, মানে ঘরটা পরিষ্কার পরিষ্কার লাগে। এইবার আমার এইখানে দাঁড়ানোর একটা স্বভাব, কি ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করি। এবার চলে এলাম টেবিলে। এবার টেবিলটা গোছাতে হবে। মোটামুটি একটু গুছিয়ে নিই। কাজ করতে করতে না ভালো লাগে না, এক এক সময় বসে থাকি জানো, বিরক্ত লাগে। এই যে ফলের রস করে দিয়েছি, সেগুলো সব ধুয়ে রেখেছি। সকালবেলা তাড়াতাড়িতে টেবিলটা তো একদম গোছানো হয় না, না? এবার টেবিলটা একটু মুছবো। এই দেখো সব আপেল, এত আপেলটা টক না, সবুজ আপেলটা বলছে বা একটুখানি খেয়ে সোমা তুমি খেয়ে নিও। বাবা বাবা, মোটামুটি টেবিলটা গোছানো হয়ে গেল। দাঁড়াও এইটা রাখি। এই যবে থেকে করোনা হয়েছে, আরম্ভ ছিল, তবে থেকে দেখো এখানে রাখা আছে আমাদের স্যানিটাইজার, বেরোনোর সময় বা কিছু জুতোতে হাত দিলে। আর এইটা তো দীপঙ্করের থাকেই সব সময়, টিস্যু পেপার। বিছানা গুছিয়ে নিলাম, এইবার চলো নেক্সট কাজে চলে যাই। তার আগে ভাবলাম যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, দীপঙ্করের ব্রেকফাস্টের সাথে আমার আজকে কোনো মিল নেই। রোজই এক ব্রেকফাস্ট করি, যাও খেয়ে যায় সেটাই আমার থাকে, কিন্তু আজকে বললাম না, আমার মনটা ভীষণ মুড়ি মুড়ি করছে, ভীষণ মুড়ি খেতে ভালোবাসি। একটুখানি পেঁয়াজ কেটে রেখেছি, আর একটু বাদাম ভেজে আর পাঁপড় ভেজে আমি একটু মুড়ি খাবো। দীপঙ্কর বলছে তোমার গ্যাস বলে আবার তুমি বাদাম ভাজা খাবে? আমি বললাম হ্যাঁ, আজকে আমি খাবই। এখানে মাসি মন দিয়ে কাজ করছে, হয়ে গেছে আমার বাসন ধোয়া। মাসি হয়ে গেলে আবার রান্নাঘরে চলে আসবো। বন্ধুরা, খেতে বসে গেছি আমার প্রিয় খাবার, চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে পাবে। দেখো তো, এই দেখো মুড়ি, বাদাম, পেঁয়াজ, পাঁপড়গুলো গুঁড়িয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একদম দারুণ খাবার। মুড়ি খাওয়ার সাথে সাথেও বানিয়ে নিলাম 1 কাপ কফি। মুড়ির সাথে কফি বা চা ছাড়া চলে? ভালো লাগে বলো বন্ধুরা?
হ্যাঁ যাই। এত দেরি হলো কেন? আনলাম একটা কি জিনিস, কি এনেছো? ল্যাপটপ। ও মা, ওই জন্য। দিয়ে দিলাম, হ্যাঁ, দুটো 15 দিয়ে এটা নিয়ে নিলাম। ওরে সাবাস, দারুন। দীপঙ্করের ইচ্ছা পূরণ হলো। কি নিয়ে এসছে আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করব।